ডিম ফুটে বাচ্চা বের হলে বাচ্চাটি আশেপাশে তাকিয়ে দেখল, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সে বলল, আমার মাকে। সে রাস্তায় হাঁটতে লাগলো আর সে তার মাকে খুঁজতে লাগলো। তার মৌমাছির সাথে দেখা হলো। সে মৌমাছিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার মা? মৌমাছি বলল, না, আমি তোমার মা না। তাহলে কে আমার মা? তোমার মা তো তোমার মতনই দেখতে হবে। চলো তোমার মাকে খুঁজি। খুঁজতে খুঁজতে রাস্তায় প্রজাপতির সাথে দেখা। হাঁসের ছানাটি বলল, তুমি কি আমার মা? প্রজাপতি বলল, না, আমি তোমার মা নই। ছানাটি বলল, তাহলে কে আমার মা? তোমার মা তো তোমার মতনই দেখতে হবে। চলো আমরা সবাই মিলে তোমার মাকে খুঁজি। এবার সবাই রাস্তায় হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছালো। নদীতে ছিল ব্যাঙ। ব্যাঙকে দেখে ছানাটি বলল, তুমি কি আমার মা? ব্যাঙ বলল, না, আমিও তোমার মা নই। তাহলে কে আমার মা? তোমার মা তো তোমার মতনই দেখতে হবে। এই কথা বলে ব্যাঙই সেই একই কথা বলল, চলো সবাই মিলে আমরা তোমার মাকে খুঁজি। তারপর তারা সবাই মিলে তার ছানাটির মাকে খুঁজতে শুরু করলো এবং খুঁজতে খুঁজতে তারা একটি মাঠের পাশে গিয়ে অনেকগুলো হাঁসের সাথে দেখা হলো। তখন ছানাটি বলল, তোমাদের মধ্যে কেউ কি আমার মা আসো? আমার মাকে তোমরা খুঁজে দেবে? তখন সেখান থেকে একটি হাঁস বলে উঠল, আমিই তোমার মা। ছানাটি তখন অনেক খুশি হয়ে গেল, কারণ সে তার মাকে পেয়েছে। তারপর ছানাটিকে তার মাকে ফিরিয়ে দিতে পেরে প্রজাপতি, ব্যাঙ, মৌমাছি সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে বাচ্চাটির বাড়ি পর্যন্ত তাদেরকে এগিয়ে দিয়ে গেল এবং সবাই মিলে আনন্দে ভোজন করতে লাগলো। তাই আমরা যারা মাকে হারিয়েছি তারাই শুধুমাত্র বুঝবো যে মায়ের অভাবটা কীরকম হয়। একটা বাচ্চা যখন পেট থেকে ডিম থেকে বের হয়েছে তখন তার প্রথম প্রয়োজনই তার মাকে। তাই সে তার মাকে খুঁজতে খুঁজতে ঠিকই অবশেষে তার মাকে খুঁজে বের করলো। একটা ছোট্ট বাচ্চার পক্ষে এটা হয়তো অসম্ভব ছিল, কিন্তু তারপরেও বড়দের সাহায্য পেলে সব কিছুই সম্ভব হয়, বা সমাজে সবাই একসাথে মিলেমিশে থাকলে সব কিছু সম্ভব হয়ে ওঠে। বাচ্চাটি শুধু তো মাত্র একটা উদাহরণ, কিন্তু আমরা যদি সবাই মিলে সমাজে এভাবে একসাথে বসবাস করি তাহলে নিশ্চয়ই কোনো কারোর কখনো বিপদ আসতে পারে না। আমরা যদি একে অপরের বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ি তাহলে সমাজটা রক্ষা পাবে।